আজকে চলে যাচ্ছি দাগি সিনেমা দেখতে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকে নতুন একটা ভিডিওতে। এবারের ঈদের রিলিজ হওয়া আরেকটা হিট সিনেমা দাগি, সেটা দেখতেই চলে যাচ্ছি গ্র্যান্ড রিভারভিউ হোটেলে। যেতে যেতে আকাশের দিকে চোখ পড়তে দেখতে পেলাম যে খুব সুন্দর সূর্যটা আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে। এই সময় দৃশ্যটা এত বেশি সুন্দর লাগে আমার কাছে। স্বামী বাচ্চাকে সাথে নিয়ে পৌঁছে গিয়েছি গ্র্যান্ড রিভারভিউ হোটেলে। আজকের দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে রাজশাহীতে দাগি সিনেমার ফার্স্ট শো হয়ে গিয়েছিল দুপুর 3টায়। দুপুর 3টা আর বিকাল 6টা, এই দুইটার সময়েই দাগি সিনেমার দুইটা শো চলছে এখন। আর রাত 9টায় চলছে বরবাদ সিনেমা। বরবাদ আর দাগি দুইটা সিনেমায় আমার দেখা হয়ে গিয়েছে, আর দুইটার মধ্যে কোনটা বেশি ভালো সেটা আজকে আমি তোমাদেরকে বলে দিব আমার আজকের এই ভিডিওতে। দাগি সিনেমার ফুল রিভিউটা কেমন সেটা দেখার জন্য প্লিজ তোমরা ভিডিওটা না কেটে পুরোটাই দেখবে আশা করছি। এই তো আমরা তো হোটেলে পৌঁছে গিয়েছি, আর এখন চলে যাচ্ছি সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্সটা একদম টপ ফ্লোরে। ওই যে বললাম দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার হওয়াতে এখানে কিন্তু বেশ ভিড় ছিল আজকে। আমাদের মুভির শো টাইম ছিল বিকাল 6টার দিকে, কিন্তু মুভি শুরু হতে হতে ওরা প্রায় 30 মিনিট লেট করে ফেলেছিল। সিনেপ্লেক্সে ঢুকতে গিয়ে দেখো কি পরিমাণ ভিড়। ওই যে বললাম ফ্রাইডে হতে অনেক বেশি ভিড় ছিল, আর অলরেডি আরেকটা মুভি শেষ হলো, তাই ভিড়টা আরো অনেক ছিল। সিনেপ্লেক্সে ঢোকার আগে আমরা বাইরে কিছু খাবার অর্ডার করে গিয়েছিলাম, কারণ অনেকক্ষণ বসে থাকতে হবে। প্রায় এটা 2.5 ঘন্টার একটা মুভি ছিল। অ্যাজ বরবাদ দেখতে আসার সময়ও আমাদের এই বেগ পোহাইতে হয়েছিল যে খাবার খুব একটা ভালো ছিল না, আর খাবারের কোয়ান্টিটিও খুবই বেশি কম ছিল, সাথে আইটেমও একদম ছিল না বললেই চলে। মানে হচ্ছে একটু স্ন্যাক্স টাইপের আইটেম আমরা চাচ্ছিলাম, যেগুলো খুবই কম ছিল, আর যেগুলো ছিল সেগুলোর স্বাদটাও একদম ভালো ছিল না। যেগুলো ছিল সেগুলো আমরা অর্ডার করে দিয়েছিলাম, সাথে পপকর্ন তো থাকতেই হবে, পপকর্ন না হলে সিনেমা দেখার মজাই নাই। তো আমরা হচ্ছে চিকেন ফ্রাই, পপকর্ন এগুলো অর্ডার করে দিয়েছিলাম, আর চিকেন ফ্রাই গুলো অনেক বেশি ঠান্ডা ছিল, যেটা আমি আগেই তোমাদেরকে বলে দিলাম। মানে চিকেন ফ্রাইটা এখানে আসলে স্কিপ করাই ভালো, খুবই জঘন্য ছিল চিকেন ফ্রাইটা। আবার অর্ডার করে আমরা চলে এসেছি সিনেপ্লেক্সের ভিতরে, আর সেম আমরা আগের সিটটাই পেয়েছিলাম। মানে বরবাদ মুভিটা যে সিটে বসে দেখেছিলাম সেই সেম সিটে বসে আমরা আজকে দাগি মুভি দেখবো। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সটা মোটামুটি ডেকোরেশনটা আমার কাছে ভালোই লাগে। এদের সব থেকে বেস্ট কোয়ালিটি লাগে আমার এদের সাউন্ড কোয়ালিটিটা, কারণ সাউন্ডটা খুবই সুন্দর, স্মুথলি শোনা যায়। আর কিছুক্ষণ পরে মুভি স্টার্ট হয়ে যাবে, তো আমরা সবাই মিলে একদম রেডি মুভি দেখার জন্য। অনেক এক্সপেকটেশন নিয়ে এই মুভিটা দেখতে বসেছি, আর মুভিটা কেমন হয় চলো তোমরাও আমাদের সাথে দেখে নাও। আমি মুভির কিছু কিছু অংশ একদম র রেখে দিয়েছি তোমাদের জন্য। ইঞ্জিনিয়ার সাহেবের একমাত্র মেয়ে তো আলিয়াতে গেলে অপমান করে বাইরে করে দিতে হয়, এই জন্য হাতে কিছু নিয়ে যেতে। তোকে দেখলে মুভির এখন ব্রেক টাইম দিয়ে দিয়েছে, আর এই ব্রেক টাইমে আমি তোমাদেরকে বলে দিই যে হাফ টাইমে আমাদের মুভিটা কেমন লাগলো। আসলে সত্যি কথা বলতে দাগি মুভিটার হাফ টাইম পর্যন্ত আমরা যারা যারা দেখলাম আমাদের কারোরই তেমন একটা ভালো লাগেনি। মানে সবাই বোর হয়ে গিয়েছিলাম এই হাফ টাইমে। মানে মুভিটা ভালো ছিল, কিন্তু ওই বরবাদ সিনেমাটার মতো অতটাও ভালো ছিল না। আসলে প্রথমে আমরা বেশি ভালো মুভি দেখে ফেলেছি, এই জন্য আমাদের কাছে মনে হয় এমনটা লাগছিল। মানে যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম আমরা এই মুভিটা দেখার জন্য, মুভিটা দেখার পর আমাদের আর অতটা এক্সাইটমেন্ট কাজ করছিল না। মুভিতে অনেকটা সাসপেন্স ছিল, কিন্তু সবগুলোই আমরা কেন জানি বুঝে ফেলছিলাম। মানে আসলে অতটা এনজয় করিনি এই মুভিটা দেখে। আর আমার কাছে এই মুভিটা দেখার সব থেকে বড় একটা কারণ ছিল যে এই মুভিটার অনেকটা অংশ কিন্তু আমাদের রাজশাহী শহরে শুট করা। মুভিটা দেখতে দেখতে যখন রাজশাহী শহরের আমাদের চেনা পরিচিত রাস্তাঘাট আর লোকেশন গুলা দেখছিলাম, এত বেশি ভালো লাগছিল। যতই হোক আফটার অল আমি তো একটা রাজশাহীর মেয়ে, তাই না? কাছে রাজশাহীর সবকিছুই ভালো লাগে। তাই এই সিনেমাটা দেখার সময় যখন রাজশাহীর সিনগুলো দেখছিলাম তখন এত বেশি ভালো লাগা কাজ করছিল। তো যাই হোক, এতক্ষণ তো হাফ সিনেমার রিভিউ তোমাদেরকে দিচ্ছিলাম, এখন চলো তোমাদেরকে ফুল সিনেমার রিভিউটা দিই। বিরতির আগ পর্যন্ত এই মুভিটা ছিল একদম বোরিং, আর বিরতির পর এই মুভিটাতে একটু একটু জান ফিরে আসছিল। মানে মুভি দেখতে আসলে আসলে আমরা যে রকম জিনিসটা চাই, একটু সাসপেন্স, একটু থ্রিলিং, এই টাইপের কিছু থাকবে। তো হাফ সিনেমাটা দেখার পর বাকি লাস্টের অংশতে আমরা একটু একটু এই জিনিসগুলো
পেয়েছিলাম। শেষের দিকে অনেক মনোযোগ সহকারে সিনেমাটা দেখতে হয়েছিল, কারণ সিনেমাটা তেমন কিছু ছিল যা আমাদেরকে লাস্টের অংশটুকু দেখার জন্য অনেকটাই আকৃষ্ট করবে। তাই আমার কাছে যদি এই সিনেমা রেটিং কেউ চায়, আমি এইটা 10-এর মধ্যে 6 রেটিং দিব। আসলে বাস্তব জীবনের কিছু অংশ সিনেমাটাতে দেখা হয়েছে যে একটা ভুল সঙ্গ মানুষকে কোন দিকে নিয়ে যায়। তো পরিবার নিয়ে দেখার মতো কিনা সেটা এখন তোমাদেরকে বলি। ছোট বাচ্চা নিয়ে এই সিনেমাটা আসলে দেখার মতো না, পরিবারের বড়রা মিলে সিনেমাটা দেখা যেতে পারে। এখন বরবাদ আর দাগি সিনেমার মধ্যে কেউ যদি বলে যে কোন সিনেমাটা বেশি ভালো লেগেছে, আমি এক কথাই বলে দিব বরবাদ সিনেমাটা অনেক বেশি ভালো ছিল দাগি সিনেমার থেকে। বরবাদ সিনেমাটা হলো আসলে হলে যে দেখার মতো একটা মুভি। তো যাই হোক, সিনেমা দেখা শেষ করে আমরা এখন হল থেকে বের হয়ে যাচ্ছি। হল থেকে বের হয়ে দেখলাম যে বৈশাখী উপলক্ষে গ্র্যান্ড রিভার ভিউ হোটেল অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এখানে খুব সুন্দর একটা ফটোবুথ করা ছিল, তো সেখানে দাঁড়িয়ে আমি সুন্দর করে ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। সবাইকে সাথে নিয়ে খুব সুন্দর একটা সময় পার করলাম আজকে। সাথে অনেক খারাপ লাগাও কাজ করছে, কারণ আমাকে চলে যেতে হবে ঢাকায়। রাজশাহীতে এতদিন সবার সাথে এত ভালো ভালো সময় পার করেছি, এইবার রাজশাহী থেকে যাইতে একদমই মন চাচ্ছে না। সাথে আম্মু একদিন থাক 2 দিন থাক এইভাবে করতে করতে প্রায় 1 মাস আমাকে রেখে দিয়েছে তার নিজের কাছে। এখনো বলছে যে আরো কয়েকদিন থেকে যা। আসলে মায়ের মন বলে কথা, কিন্তু আমার তো আবার যেতেই হবে, কারণ ওইদিকে আমার ছেলের স্কুল সবকিছু খুলে গিয়েছে। তো যাই হোক, মুভি দেখা শেষ করে এখন বাসায় চলে যাওয়ার পালা। সাথে আমার ভিডিওটাও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।